আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি শাম্মী নূপুর। নড়াইলে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালাম। অনুষ্ঠানে কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টি সচেতনতা, খাদ্য সংরক্ষণ এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরির বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এ সময় বক্তারা বলেন, টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের দক্ষতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় কৃষকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের ওপরও গুরুত্বারোপ করা হয়। কর্মসূচিতে জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শতাধিক প্রান্তিক কৃষক, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদে আলোচনা সভা ও র্যালির মধ্য দিয়ে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। আলোচনা সভায় বক্তারা তামাকের ক্ষতিকর প্রভাব এবং উক্ত প্রভাব থেকে উত্তরণের লক্ষ্যে করণীয় সম্পর্কে আলোচনা করেন। সদর উপজেলা নির্বাহী অফিসার কৌশিক আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার গায়ত্রী বিশ্বাস, সহকারী সার্জন ডাক্তার রিম্পা বিশ্বাস, সদর উপজেলা সমাজ সেবা অফিসার শারমিন আক্তার এ সময় উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে একটি র্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ ভবনের সামনে এসে শেষ হয়। মাদারীপুরে ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড ও রেইস প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ এবং এ সংক্রান্ত সেবার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের অর্থ ও বাজেট যুগ্ম সচিব ডক্টর এটিএম মাহবুব উল করিম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর এটিএম মাহবুব উল করিম বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করছে। বিদেশগামী কর্মী ও প্রবাসীদের কল্যাণে সম্পর্কে সাধারণ মানুষকে আরও বেশি অবহিত করতে সংশ্লিষ্টদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান ডক্টর এটিএম মাহবুব উল করিম। জেলা প্রশাসক মিস মর্জিনা আক্তারের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। ফরিদপুর জেলা কারাগারে বন্দীদের মানবিক ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বন্দীদের মাঝে মৌসুমি ফল বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে ফরিদপুর জেলা কারাগার প্রাঙ্গণে কারা কর্তৃপক্ষ বন্দীদের হাতে এসব মৌসুমি ফল তুলে দেন। এ সময় জেল সুপার শওকত হোসেন মিয়া বলেন, কারা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বন্দীদের মানবিক মর্যাদা রক্ষা এবং তাদের সুস্থতা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন কল্যাণমূলক পদক্ষেপ বাস্তবায়ন করছি। স্বাস্থ্যকর খাদ্য, চিকিৎসা সেবা, বিনোদন ও পুনর্বাসনমূলক কার্যক্রমের পাশাপাশি মৌসুমি ফল রয়েছে। জেলার মনির হোসেন এ সময় উপস্থিত ছিলেন। ফরিদপুরে পৃথক দুই অভিযানে প্রায় ২০ কেজি গাঁজা সহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১০। র্যাব জানায়, মঙ্গলবার দিবাগত গভীর রাতে ফরিদপুরের মধুখালী উপজেলার বেল্লাকান্দি এলাকায় অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজা সহ মনির হোসেন ওরফে রুবেল ও আমির হোসেন নামে দুইজনকে গ্রেফতার করা হয়। এর আগে ফরিদপুর সদর উপজেলার বদরপুর এলাকায় ফরিদপুর মাগুরা মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় একটি যাত্রীবাহী বাস থেকে আরও ১০.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মোস্তফা কামাল ও রাশেদুল ইসলাম নামে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। নড়াইলের লোহাগড়ায় ট্রাক ও ভ্যানের সংঘর্ষে আমিনা হাসান বিপাশা নামে এক নারীর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, গতকাল সকালে আমিনা হাসান বিপাশা কর্মস্থল পাংখারচর কমিউনিটি ক্লিনিকে যাবার পথে কালনা নামক স্থানে ট্রাক ও ভ্যানের সাথে সংঘর্ষে আহত হন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় যশোর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নড়াইল পৌরসভার ভাটিয়া এলাকায় পানিতে ডুবে ২ বছর বয়সী
ওমর ফারুক ও 5 বছর বয়সী আবু বক্কর নামে 2 ভাইয়ের মৃত্যু হয়েছে। পুলিশ জানায় গতকাল সকাল 10টার সময় ছোট ছেলে ওমর ফারুককে দুধ পান করাতে করাতে ঘুমিয়ে পড়েছিলেন তাদের মা। সেই সুযোগে কোনো এক সময় ঘর থেকে বাইরে খেলতে চলে যায় আবু বক্কর ও ওমর ফারুক। পরে মায়ের ঘুম ভাঙলে 2 সন্তানকে বাড়িতে দেখতে না পেয়ে আশেপাশের বিভিন্ন বাড়িতে খোঁজাখুঁজি শুরু করেন তিনি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিলেন না। এক পর্যায়ে সকাল 10:30টার দিকে বাড়ির কাছের একটি পুকুরে খুঁজতে নামেন স্থানীয়রা। তখন পুকুর থেকে আবু বক্কর ও ওমর ফারুককে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ওমর ফারুক ও আবু বক্করের মৃত্যুতে তাদের পরিবার, আত্মীয় স্বজন সহ প্রতিবেশীদের মাঝে শোকাবহ বিরাজ করছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি সহ অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টা 30 মিনিটে বাংলায়।